সঠিক মাপ সহ পাকা আমের ফুলকো ফুলকো মালপোয়া এইভাবে করে বানিয়ে দেখুন। গ্যারেন্টি দিচ্ছি আপনারাও খুব সহজেই ফুলকো ফুলকো পারফেক্ট মালপোয়া তৈরি করে নিতে পারবেন। আর যেসব বন্ধুরা মালপোয়া বানাতে অনেকেই সমস্যার মধ্যে পড়ে যায়, তারাও কিন্তু খুব সহজেই পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে। আর বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সঠিক মাপ সহ পাকা আমের ফুলকো ফুলকো মালপোয়া বানিয়ে দেখাবো। অনেকে মালপোয়া বানাতে গেলে সমস্যার মধ্যে পড়ে যায়, ফুলকো ফুলকো বা জালিদার পারফেক্ট তৈরি করতে পারে না, তারাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবে। আর ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে তৈরি করানো হয়েও যায়। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকা আমের মালপোয়াটা বানানো শুরু করি। পাকা আমের মালপোয়াটা বানাবার জন্য দেখুন একটা বড় সাইজের পাকা আম নিয়েছি। আমটা যখন নেবেন একটু কালার দেখে আর মিষ্টি দেখে নেবেন। আর কালার দেখে নিতে গেলে মালপোয়াটার কালারটাও খুব সুন্দর আসবে, তার সাথে সাথে খেতেও ভালো লাগবে। তো প্রথমে আমটাকে কেটে নেব। তো দেখুন আমটাকে কেটে নিয়েছি। এবার ছুরি দিয়ে দেখুন এইভাবে করে আমটাকে কেটে নেব। তো এখানে একটা মিষ্টি জার নিয়েছি। তো সোজাসুজি মিষ্টি জারের মধ্যে আমি বের করে দিয়ে দেব। দেখুন এইভাবে করে চামচের সাহায্যে বের করলে খুব সুন্দরভাবে বের হয়ে যাবে। তো দেখুন মিষ্টি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা লেগে খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নেব। তো আমটাকে খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নিয়েছি। মালপোয়াটা আমি তৈরি করবার জন্য নিয়েছি এখানে আমি আতপ চাল। চালটাকে আমি 2 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা যখন তৈরি করবেন 2 ঘন্টা হতো বা 1.5 ঘন্টা আগে কিন্তু ভিজাইতে দিবেন, তাহলে সব থেকে ভালো হবে। আর চালটা ভিজার কারণে দেখুন চালটা কিন্তু ফুলে গিয়েছে আর নরম হয়ে গেছে। এভাবে করে হাতের মধ্যে চাপ দিবেন, দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এখানে আমি আতপ চাল নিয়েছি, আপনারা যে কোনো চাল নিয়ে নিতে পারেন। আর এই কাপ মেপে আমি 2 কাপ নিয়ে নেব। আপনারা যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে উপকরণগুলো যদি সঠিক মাপ সহ নেন তাহলে মালপোয়াটা কিন্তু পারফেক্ট তৈরি হবে। তো দেখুন এই কাপ মেপে নিয়ে নেব আমি। আর একটু জলটা ঝরিয়ে নিতে হবে। তো এখানে একটা মিষ্টি জার নিয়েছি। তো এই জারের মধ্যে চালটাকে নিয়ে নেব। তো দেখুন 2 কাপ নিয়ে নিলাম। যে কাপ মেপে আমি চাল নিয়েছি ওই কাপ মেপে দিয়ে দেবো 1/2 কাপ জল। এবার মিষ্টি ঢাকনাটা লেগে খুব সুন্দর করে স্মুথ করে পেস্ট তৈরি করে নেব। খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার আমি গামলার মধ্যে ঢেলে নেব পেস্টটাকে। আর যখন পেস্টটা তৈরি করবেন অবশ্যই একটু কিন্তু খুব বেশি কিন্তু জল দিতে যাবেন না, একটু টাইট করে পেস্টটা তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি টাইট করে পেস্টটা তৈরি করে নিয়েছি। সম্পূর্ণ পেস্টটা আমি গামলার মধ্যে ঢেলে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি উষ্ণ গরম জল। আঙুলটা ডুবাবেন, তাপটা যেন সহ্য করতে পারে, উষ্ণ নিতে হবে। তো এই কাপ মেপে দিয়ে দেবো 1/2 কাপ। এবার হ্যান্ড ওয়াশটা দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। আর অনেকটা কিন্তু টাইট করেছি ব্যাটারটা যেহেতু, তার জন্য কিন্তু ভালো করে গুলিয়ে নিতে হবে উষ্ণ গরম জলটা দিয়ে। তো দেখুন উষ্ণ গরম জলটা দিয়ে আমি গুলে নিয়েছি। এবার হ্যান্ড ওয়াশটা দিয়ে 5 থেকে 7 মিনিট এইভাবে করে ফেটিয়ে নেব। আর এইভাবে করে জোরে জোরে একটু ফেটিয়ে নিতে হবে। এই ফেটে নেওয়ার কারণে মালপোয়াটা খুব সুন্দরভাবে পারফেক্ট ফুলকো ফুলকো আর এমনকি জালিদার সব তৈরি হবে। তো একটু এইভাবে সময় নিয়ে ফেটিয়ে নেব। পাঁচ থেকে 7 মিনিট খুব ভালো করে হ্যান্ড ওয়াশটা দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর হাতের কাছে যদি হ্যান্ড ওয়াশ না থাকে তা হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন।
এবার দিয়ে দেবো হাফ কাপ এখানে ময়দা। আমি এখানে ময়দা দিচ্ছি, আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে এখানে আটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ময়দাটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। যত বেশি ভালো করে ব্যাটারটা তৈরি করানো হবে তত কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দর পারফেক্ট তৈরি হবে। তো দেখুন ময়দাটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হাফ বাটি চিনি। চিনিটা অবশ্যই স্বাদ মতো দেবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণের মতন দিয়ে দিবেন, কম বেশি। আর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। চিনি আর লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আর নাড়তে নাড়তে দেখবেন চিনিটা গলে যাবে আর অনেকটা জলও ছেড়ে দেবে। তো দেখুন চিনিটা দিয়েও আমি নাড়াচাড়া করতে করতে দেখুন চিনিটা কিন্তু পুরোপুরিভাবে গলে গিয়েছে। এবার যে আমের পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমের পেস্টটা দিয়ে খুব সুন্দর করে আমি গুলে নিয়েছি। আর আপনাদের মনে হয় যদি একটু টাইট ব্যাটারটা, তাহলে কিন্তু এখানে উষ্ণ গরম জলটা দিয়ে গুলে নিতে পারেন, তবে ঠান্ডা জল দিয়ে গুলতে যাবেন না। তো খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা কিভাবে রেখেছি তো আপনাদেরকে একবার দেখিয়েও দিচ্ছি। তো দেখুন খুব বেশি কিন্তু পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না। দেখুন এইভাবে করে ডাবুর মধ্যে নিয়ে ব্যাটারটা ফেলবেন, দেখুন ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে। ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারের ঘনত্বটা তৈরি করে নিতে হবে মালপোয়ার জন্য। দেখুন ব্যাটারটা এইভাবে করে তৈরি করেছি। আর বুঝতে যদি অসুবিধা হয় তো দেখুন এইভাবে করে ডাবুটা ডুবাবেন। ডাবুর উল্টো সাইডে দেখুন হালকা করে মোটা লেয়ার পড়ছে, আঙুলটা দিয়ে দেখুন এইভাবে করে দাগটা টানবেন। দেখুন মিশে যাচ্ছে না, দাগটা কিন্তু রয়ে গেছে, দেখুন মিশে যাচ্ছে না। ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো কাপের মধ্যে আমি ভরে নেব ব্যাটারটাকে। তো দেখুন কিছুটা পরিমাণে কাপের মধ্যে ব্যাটারটা ভরে নিলাম। তো মালপোয়াগুলো ভাজার জন্য এদিকে উনুন ধরিয়ে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। যখন ব্যাটারটা তেলের মধ্যে ছাড়বেন দেখুন এইভাবে করে কাপটা সোজা করে ছাড়বেন, এইভাবে করে সোজা করে ছেড়ে দিতে হবে। আর একা বাঁকা করে যদি ছাড়েন তাহলে কিন্তু এখানে গোল হবে না মালপোয়াটা। আর এখন কিন্তু নাড়াচাড়ানো করব না, কিছুক্ষণ পরে দেখবেন নিচের মনে কিন্তু খুব সুন্দরভাবে তেল থেকে ভেসেও আসবে। এই যে দেখুন আমি কিছু করছি না, কত সুন্দরভাবে কিন্তু আপন মনে কত সুন্দরভাবে ভেসে আসছে তেল থেকে। দেখুন কতটা পারফেক্টভাবে ফুলছে, আমি কিছু করিনি তাও দেখুন কত সুন্দরভাবে ফুলছে। এবার এইভাবে করে একটু তেলটা ছড়িয়ে দেব। এবার আমি উল্টে পাল্টে দেব। ব্যাটারটা যদি সঠিক মাপ সহ তৈরি করেন তাহলে পারফেক্টভাবে কিন্তু এক চান্সে খুব সুন্দরভাবে মালপোয়াগুলো তৈরি হয়ে যাবে, কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানো। দেখুন কত সুন্দরভাবে বলের মতো ফুলেছে। তো দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর কত সুন্দরভাবে ফুলেছে দেখুন, একদম বলের মতো হয়ে গেছে আর দেখতেও কি দারুণ লাগছে। আবারও আমি একইভাবে করে তেলের মধ্যে দিয়ে দেব। এই দেখুন আমি কিন্তু কিছু করছি না, আপন মনে কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আসছে। তো আপনারা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। দেখুন নিজের মনে কিন্তু কত সুন্দরভাবে বলের মতন হয়ে গেল আর কত সুন্দরভাবে গোল হয়েছে। দেখুন উল্টে পাল্টে দেব। তো দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতে দেখুন একদম বলের মতো হয়ে গেছে মালপোয়াটা।
দেখে মন ভরে আছে। আর এত সুন্দর মালপোয়া হলে কার না ভালো লাগে ভাজতে বলুন। এই দেখুন প্রতিটা মালপোয়া কতটা পারফেক্টভাবে হচ্ছে। আর এই মালপোয়াটা দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। প্রতিটা মালপোয়া এতটা পারফেক্টভাবে তৈরি হবে কি মনে ভরে যাবে। তো হয়ে গেছে, আবার তুলে নেব। সবগুলো মালপোয়া একইভাবে করে তৈরি করে নিয়েছি। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর প্রতিটা মালপোয়ায় দেখুন দেখে কিন্তু মন ভরে আছে কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। তো একটা আমি ছিঁড়েও দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, আর একদম ভিতরটা কতটা ফাঁপালো হয়েছে আর কতটা জালিদার হয়েছে দেখুন। আর দেখে তো মন ভরে আছে কতটা ফাঁপালো আর জালিদার হয়েছে। দেখুন ভিতরটা একবার দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কতটা ফাঁপালো আর জালিদার সফট হয়েছে। দুদিন রেখে দিলেও কিন্তু নরম তুলতুলে সব থেকে যাবে। এতটা খেতে দারুণ লাগে। আর প্রতিটাই দেখুন কতটা ফুলকো ফুলকো আর পারফেক্ট হয়েছে মালপোয়াগুলো। এইভাবে করে মালপোয়া বানালে একদম সেরা সেরা তৈরি হবে। এতটা সুন্দর মালপোয়া তৈরি হবে কি মনেই ভরে যাবে। আর দেখুন ভিতরটা কতটা ফাঁপালো আর জালিদার সফট হয়েছে। মুখে দিতেই মিশে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু এইভাবে পাকা আম দিয়ে মালপোয়াটা বানিয়ে দেখুন। গ্যারেন্টি দিয়ে বলতে পারি ফুলকো ফুলকো আর পারফেক্ট মালপোয়া তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলাই মনে হবে না তৈরি করানোর। কতটা জালিদার আর সফট হয়েছে দেখুন, মুখে দিতেই গলে যাবে, দুর্দান্ত লাগে খেতে। আর দেখলেন তো পাকা আমের মালপোয়াটা বানানো কত জলের মতন সহজ। আপনারা একবার হলেও আমার মতো করে ঝটপট তৈরি করে দেখবেন এই পাকা আমের সময় থাকতে। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।